নবীজি কি নজর রেখেছেন নারীদের উপরে জানেন? কি সুনজর ছিল নবীজি, কি আদর্শ ছিল রাসূলের। আপনি অবাক হবেন যদি কোনো অমুসলিম ভাই এখানে বসে থাকেন, তাহলে শুনে যান আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি রাস্তা দিয়ে যাচ্ছেন, সঙ্গে সাহাবীরা আছেন। হাতেম তাইয়ের বিটি একজন মুশরিক হাতেম তাই, তার বিটির মাথাটা খুলে আছে। নবীজি নিজের মাথার পাগড়িটা খুলে হাতেম তাইয়ের বিটির মাথায় চাপালেন। নবীর সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা মুশরিকের বিটি। আল্লাহর হাবিব ধমক দিলেন, হে আমার সাহাবীরা শোনো, আমি মেয়েদের মাথা ঢাকতে এসেছি, খুলতে আসিনি। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে তো আমাদিকে আলেম দিকে কারা গন্ড মূর্খরা বলে মৌলবীরা সম্প্রীতি জানে না, সম্প্রীতি শিখতে হবে। আমি বলে যাচ্ছি সাগরের মাটিতে সম্প্রীতি যদি শিখতে হয় আলেমদের কাছ থেকে, কোরআন আর হাদিস থেকে, রাসূলের আদর্শ থেকে শিখো। সম্প্রীতি কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস বর্ণনা করলেন, হে আমার সাহাবীরা শোনো, তোমরা দেখো না তোমার বাড়ির পাশে কে বসবাস করছে, সে যদি ক্ষুধার্ত হয় খাবার দাও, বস্ত্রহীন হলে বস্ত্র দাও, বিপদে পড়লে পাশে দাঁড়াও। এটার নাম হচ্ছে কি? সম্প্রীতি, ইসলাম। দেখো না কোন জাতের সে, হিন্দু হোক, দলিত হোক, আদিবাসী হোক, খ্রিস্টান হোক, সে যদি ক্ষুধার্ত হয় খাবার দাও, বস্ত্রহীন হলে বস্ত্র দাও, বিপদে পড়লে পাশে দাঁড়াও। এটাই ছিল রাসূলের আদর্শ। আল্লাহর নবী হাদিস বর্ণনা করলেন, হে আমার সাহাবীরা শোনো, যাদেরকে আল্লাহ মাল দিয়েছে, তোমরা তোমাদের দেওয়ালকে এতটা উঁচু করো না যে পাশের বাড়ির গরিবের গরিবটা না দেখতে পাও, ওটা যেন তোমার নজরে পড়ে, গরিবের গরিবিটা যেন দেখতে পাও। আজকে বড় কষ্ট লাগে, আপনি ফলো করছেন কাকে? বেঈমান কাফের ইহুদি নাসারাকে। সাগরে মুসলমানের ছেলেরা 1 জানুয়ারি পালন করে না করে না? কথা বলে, ফিস্ট করে, হারাম। আমি মুরবি শওকতের বেটা বলে গেলাম। বেঈমান কাফেররা আপনার আমার ছেলে মেয়েকে জিনা করাচ্ছে। আপনারা খোঁজই রাখি না। ফেব্রুয়ারি, এরপরে ফেব্রুয়ারি আসবে, আসবে না। এটা কি মাস চলছে? সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি। আমাদের বেঈমান ইহুদি নাসারারা কিভাবে আমাদেরকে পাপ করাচ্ছে, আমাদের সন্তানরা জিনা করছে, আমরা বাপ মারাও জানি কি করে জিনা করাচ্ছে। 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে, তারা নাম দিয়েছে ভ্যালেন্টাইন ডে, কাজ হচ্ছে জিনা করা। তারা নাম দিয়েছে চকলেট ডে, কাজ হচ্ছে জিনা করা। তারা নাম দিয়েছে রোজ ডে, কাজ হচ্ছে জিনা করা। তারা নাম দিয়েছে কিস ডে, কাজ হচ্ছে জিনা করা। এগুলো এক একটা জিনা করার পদ্ধতি। তারা খালি নামটা পাল্টিয়ে দিয়েছে যারা মুসলমানরা এটাকে জিনা না মনে করে, অথচ তারা যেন জিনাই লিপ্ত। এটাই অবাক হবে। অথচ ইসলামে একজন পর নারীর সঙ্গে পর পুরুষের সাক্ষাৎ ইসলাম শরীয়তে হারাম, জায়েজ নেই। একটা পর নারী আর পর পুরুষ যদি এক কাছে হয়, সেখানে তৃতীয় নম্বর যে লোকটা হাজিরি দেয় তার নাম হচ্ছে শয়তান। ওই জন্য তো ইসলামে মেলা হারাম। ইসলামে কি হারাম বললাম? মেলা হারাম। ইসলামী শরীয়তে কেউ যদি মেলা বসায়, কোনো জলসায়, কোন রকমের কোন অনুষ্ঠানে, ইসলামে মেলা নাই, মেলা হারাম। এই জন্য হারাম। মেলাতে নেকির থেকে বেশি জিনার কাজ হয়। আমরা খালি মনে করেছি জিনা করা মানে হচ্ছে শারীরিক মিলন। না, চোখের জিনা, হাতের জিনা, নফসের জিনা, পায়ের জিনা, কানের জিনা। আর যারা মনে করছে আমরা পাপে লিপ্ত আছি, আরে মৌলী সাহেব বললি বা আমার পাপ কেউ দেখতে পাই না। আরে হুজুর বললি বা আমি তো লুকিয়ে পাপ করি, কেউ দেখতে পাই না। আল্লাহর কসম একজন দেখছে, তিনি রব্বুল আলামিন। শুধু তাই নয়, কোরআনে আছে কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। প্রত্যেকটা নারী পুরুষ তাদের কাছে 2 জন করে ফেরেশতা নিযুক্ত করা আছে। কয়জন করে বললাম? 2 জন করে ফেরেশতা আল্লাহ নিযুক্ত করেছে। একটা ফেরেশতা ডান দিক, একটা বাঁ দিক। এই 2 জন ফেরেশতা ভালো মন্দকে লিপিবদ্ধ করে রাখে।
ভালো মন্দকে কি করবেন? লিপিবদ্ধ করবেন, লিখে রাখবেন। আপনার কোরআন কি বলছে শুনেলেন, আপনি কি মনে করছেন আল্লাহ মানুষকে বলবে এই দাঁড়াও তোমার হিসাবটা দেখা হচ্ছে, এই দাঁড়াও তোর হিসাবটা দেখছি? আল্লাহ এইভাবে হিসাব নেবেন না। কোরআনে আল্লাহ দুটো কথা বলেছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। কটা বললাম বাবা? দুটো। নাম্বার 1, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা মান ইহতাদা ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসি ওয়া মান দাল্লা ফাইন্নামা ইয়াদিল্লু আলাইহা ওয়া লা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা ওয়া মা কুন্না মুআযযিবিনা হাত্তা নাবআসা রাসূলা। হে আমার বিশ্ব নবী, পৃথিবীর মানুষকে বলে দাও, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। কিয়ামতের দিন আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা নারী পুরুষের হাতে তাদের আমলনামা ধরিয়ে দেব, আর আল্লাহ বলবেন তুমি নিজের মুখে নিজের আমলনামা পড়ে শোনাও। তুমি পড়ো, তুমি কি ভালো কাজ করেছো, তুমি কি মন্দ কাজ করেছো, তোমার পাপ গুলো নেকি গুলো নিজের মুখে সম্মুখে পড়িয়ে শোনা। মানুষ বিপদে পড়বে। আর এক শ্রেণীর পাপী, কোরআনে আল্লাহ বললেন সূরা ইয়াসিন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। হে আমার বিশ্ব নবী, পৃথিবীর মানুষকে বলো আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে তাদের জবানগুলো সিলাই করে দেব। তাদের হাত কথা বলবে, চোখ কথা বলবে, তাদের অঙ্গ প্রত্যঙ্গকে আমি আল্লাহ কথা বলার যোগ্যতা দান করব। আমি তাদের অঙ্গ প্রত্যঙ্গকে কথা বলার যোগ্যতা দান করব, আর আমার কাছে আর অস্বীকার করার রাস্তা কোন রকমে থাকবে না। তাই আমার ভাই সবাই নিয়ত করুন আমরা 5 ওয়াক্তের নামাজি হব, জোরে বলুন ইনশাআল্লাহ। আমাদের সন্তানদিকে নামাজের শিক্ষা দেব আলেমদের সংস্পর্শে। প্রত্যেকটা মুসলমান নরনারী তারা যেন দ্বীনি ইলম হাসিল করে। আমি শুনছিলাম আসার পরে মক্তবের বাচ্চাদের, মুআজ্জাম মক্তবের বাচ্চাদের কত সুন্দর পড়া। আপনি আপনার বাচ্চাকে পাঠান মক্তবে, দ্বীনি শিক্ষা করান, তাদের কাছে দ্বীনি চর্চা আসুক, তাদের কাছে কোরআন হাদিসের জ্ঞান আসুক, হারাম হালালটা চিনতে শিখুক, দিন আর পদ্দিন চিনতে থাকুক। বেঈমান কাফেররা যে চক্রটা চালাচ্ছে এটা যেন আপনার আমার সন্তান এটা যেন দেখতে পায়, আমরা যেন দেখতে পাই। আর মনে মনে সকলে আজ থেকে দোয়া করবেন। আপনি মনে করেন না কিয়ামত আপনার দোরগোড়ায় পৌঁছে গেছে? আস্তে আস্তে আলামত গুলো প্রকাশ পাচ্ছে। কিয়ামতের সব থেকে বড় আলামত যেটা শুনে রেখে দেন, সেটা খুব তাড়াতাড়ি প্রকাশ পেতে যাবে। সেটা শুনেলেন 1 নম্বর বড় আলামত, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে যুদ্ধটা ইশারা করেছেন মহাযুদ্ধ, সেই যুদ্ধটার নামই হচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধ। সেই যুদ্ধটা ফিলিস্তিন গাজাকে নিয়ে নয়, পৃথিবীর অনেক মানুষ অজ্ঞ আছে। হাদিসে আছে ফোরাত নদীটা শুকিয়ে গিয়ে সেখান থেকে সোনার পাহাড় বেরিয়ে আসবে, আর গোটা পৃথিবী সেই যুদ্ধে জড়িয়ে যাবে। কিয়ামতের আলামতের মধ্যে একটা আলামত, রাস্তাঘাটে নারী পুরুষ কুকুরের মতো জিনা করবে। কিয়ামতের মধ্যে একটা আলামত, মসজিদের ভেতরে মানুষ দুনিয়াদারির কথা বলবে। কিয়ামতের আলামতের মধ্যে একটা আলামত, মানুষ আপনকে পর ভাববে, পরকে আপন ভাববে। কিয়ামতের মধ্যে একটা আলামত, মানুষ একে অপরের সঙ্গে সম্পর্ক ছিন্ন করবে। কিয়ামতের মধ্যে একটা বড় আলামত, সেটা হচ্ছে মানুষ হিংস্র হয়ে যাবে। কিয়ামতের মধ্যে একটা আলামত হচ্ছে আলেমদের সঙ্গে দুর্ব্যবহার করা হবে। কিয়ামতের মধ্যে একটা আলামত হচ্ছে আল্লাহ তাআলা ইলমের থেকে আগে বড় বড় আলেমদিকে দুনিয়া থেকে তুলে নেবেন, তারপরে কিয়ামত সংগঠিত হবে। আজ আপনার ইমাম মেহদি আসবে, দাজ্জাল আসবে। জানেন আল্লাহ রাব্বুল আলামিন মৃতকে জীবিত করতে পারেন না? পারেন? পারে। পৃথিবীতে আর কেউ পারে? আর কেউ পারবে? একজন পারবে। একজনকে আল্লাহ ক্ষমতা দিবে, সেটা হচ্ছে কানা দাজ্জাল। দাজ্জালের কাছে এমন একটা ক্ষমতা আল্লাহ দিবে, মানুষের ঈমানি পরীক্ষা করার জন্য আপনার চোখের সামনে বৃষ্টি বর্ষণ করে দেখাবে, মেঘ থাকবে না, বৃষ্টি বর্ষণ হবে।
মুর্দাকে জিন্দা করে দেখিয়ে দেবে, তখন কিছু মানুষ ঈমান হারা হবে, যাদের ঈমান কমজোর থাকবে। কিন্তু যারা আল্লাহ বিশ্বাসী হবে, যারা দাজ্জালের অভিভাব সম্পর্কে অবগত থাকবে, তারা তাকে বিশ্বাস করে নেবে না। ইমাম মেহেদী প্রকাশ পাবে। এই যে দেখতে পাচ্ছেন গাজা ইসরায়েলের যুদ্ধ, ফিলিস্তিনের সঙ্গে ইসরায়েলের যুদ্ধ, এই যুদ্ধ আপনি মনে করেন না এক্ষুনি থেমে যাবে? 4.5 থেকে 5 বছর যুদ্ধটা চলবে। আর এই চিঙ্গারি গোটা পৃথিবীতে ছড়িয়ে পড়বে, গোটা পৃথিবী জুড়ে এই চিঙ্গারি ছড়াবে। আমার ভাই, এই চিঙ্গারি ছড়ানোর পরে খুরাসান থেকে, রসুলের হাদিস, খুরাসান থেকে এমন একটা দল বের হবে যে দলটা যুদ্ধ করতে শুরু করবে। পৃথিবীর আর কোনো শক্তি তার সামনে দাঁড়িয়ে থাকতে পারবে না। তারা যুদ্ধ করে করে গিয়ে একবারই তারা এত আধুনিক অস্ত্র দিয়ে যুদ্ধ করবে, পৃথিবীর আর একটাও শক্তি দাঁড়িয়ে থাকতে পারবে না। তারা গিয়ে একবারই মসজিদে আকসায় ঝান্ডা গেড়ে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আপনি মনে করেন না কিয়ামতের ময়দানটাই হবে কোথায়? ওই ফিলিস্তিনি হবে কিয়ামতের ময়দান। গোটা পৃথিবীর মানুষকে আল্লাহ তাআলা ওখানেই জড়ো করবেন। ওখানে যে সোনালী কালারের গম্বুজটা আপনারা দেখতে পান মোবাইলে, পেপারে, ওই গম্বুজটা কিন্তু মসজিদটা নয়। যেটা ব্ল্যাক কালারের গম্বুজ, ওটাই হচ্ছে আল আকসা মসজিদ, যেটা হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জিন জাতির দ্বারা তৈরি করিয়েছিল। আর যেটা দেখতে পাচ্ছেন ওই টেম্পলটা, গম্বুজটা, ওই জায়গাটা হচ্ছে ওই জায়গা যে জায়গার উপরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পা রেখে বুরাকের উপরে চেপেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই জায়গাটা ওই জন্য ঘেরা আছে। বেঈমান কাফের নেমো খারাপরা শত চেষ্টা করলেও ইসলামকে মিটাতে পারবে না। যারা মনে করছেন কোরআন মিটে যাবে, আল্লাহর কসম কোরআনকে মিটানো যাবে না। কেন জানেন? কোরআনে আছে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু হাফিজুন। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে অবতীর্ণ করেছি, আর কোরআনের হেফাজতের দায়িত্বও আল্লাহ নিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওটা কিন্তু কাগজের পাতার মধ্যে নয়। একজন 10 বছরের হাফিজে কোরআন, তার সিনেতে আল্লাহ 30 পারা কোরআনকে গেঁথে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সবাই দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা আমার ভাই, প্রত্যেকটা আমার যুব সমাজকে বলবো, তোমরা ইসলামের ছায়াতলে এসো। সবাই আসবেন। জোরে বলুন ইনশাআল্লাহ। আপনাকে বলে দিই, স্কুলে পড়তে আমি একবারও মানা করলাম? কথা বলেন না? একবারও বললাম আপনি আপনার ছেলে মেয়েকে ডাক্তার, মাস্টার, উকিল করবেন না? করুন। দিন কিন্তু তার মধ্যে থাকতে হবে, দিন থাকতে হবে। যদি বলেন কেমন করে? একটা 7 বছরের বাচ্চা আপনি তাকে মাদ্রাসায় দেন, সেই ছেলেটার হাফেজ হতে 3 বছর লাগবে। কত বললাম? 7 আর 3 কত হলো? 10 বছর। যদি ওই ছেলেটা 10 বছরে হাফেজ হয়ে যায়, তারপরে ভালো কনভেন্ট, ভালো স্কুলে দেন, ভালো মিশনে দেন, সেই ছেলেটা ডাক্তার হবে, মাস্টার হবে, উকিল হবে, ম্যাজিস্ট্রেট হবে, আইপিএস হবে, এসপি হবে, ডিএসপি হবে। সেই ছেলেটা কিন্তু বেঈমান হবে না, ঈমান হারা হবে না, নাস্তিক হবে না। আপনি করুন। কে বলল আলেম হলে তাকে মসজিদে, মাদ্রাসায় ইমামতি করতে হবে আর মাদ্রাসায় পড়াতে হবে? আপনার ছেলে আলেম হয়েছে, ভালো ব্যবসায়ী হবে। ব্যবসা কি? ব্যবসা কি? সকলে বলুন। ভালো কি? নবীজির সুন্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। ব্যবসা হচ্ছে নবীজির সুন্নাত। হালাল ব্যবসা করুন, নবীজির সুন্নাত পালন করা হবে। ওই জন্য আমার ভাই, আপনাদেরকে অনুরোধ করে যাব, নামাজ কেউ ছাড়বেন না, রোজা কেউ ছাড়বেন না। নবী দিবস পালন করেছেন, খুব ভালো, কিন্তু নামাজ ছেড়ে নবী দিবস পালন করলে আপনার আল্লাহর কাছে, রসুলের কাছে কোনো মূল্য নাই। আপনার নামাজ নাই আর আপনি বলছেন 12ই রবিউল আউয়ালে ঝান্ডা নিয়ে বেরিয়ে আমি রসুলের মহব্বত দেখাবো, কোনো মূল্য নাই।
আমি মৌলভী শওকতের বেটা বলে গেলাম, চ্যালেঞ্জ ছুড়ে। কেন? এটা তো রসুলের হাদিস, যার নামাজ নাই তার মধ্যে ইসলাম নেই। আপনি কি করবেন? নামাজ না থাকলে রসুলের মহাব্বত দেখাবেন আখলাক, চরিত্রের দ্বারা, নামাজের দ্বারা, ব্যবহারের দ্বারা, আখলাকের দ্বারা দেখা। ওই জন্য আপনারা দোয়া করবেন আমার জন্য, আমাদের মাদ্রাসার জন্য। আর হায়াত বাকি তো মুলাকাত বাকি। যদি হায়াতে আল্লাহ রাখে আগামীতে মুলাকাত হবে। আপনারা দোয়া রাখবেন, আমি আপনাদের জন্য দোয়া রাখব। ভাই, আমার বাড়ি 300 কিলোমিটার রাস্তা অতিক্রম করতে হবে। এক বাড়ি দুর্গাপুরের কাছে। দুর্গাপুর জানেন তো কোথায়? বর্ধমান জেলার শেষ, আসানসোলটা শেষ। হ্যাঁ, তো ওই জন্য আমার জন্য দোয়া রাখবেন। আমি মাদ্রাসাওয়ালা, আমি কোনোদিন ডবল জলসা করি না, আর রাত 12টার পরে আমি কোথাও জলসা করি না। কালকে আমি রাত হাওড়ায় 12:30টায় জলসা করে এসে ফজরে চলে এসেছিলাম। ওই জন্য আপনারা দোয়া রাখবেন আমার জন্য, আমি আপনাদের জন্য দোয়া রাখব। আচ্ছা ভাই, ওনারা কমিটির ছেলেরা বলেছে আগামী বছরের প্রোগ্রামের জন্য কেউ যদি প্যান্ডেলের জন্য পয়সা দেন, কিংবা গরুর জন্য, তাবাররুকের জন্য, এরকম একটি দিনী কালচার এবং রসুলের সিরাতের উপরে জলসা মহব্বত করে কে কে ভাই আছেন, চাল দিবেন এরকম একজন ভাই বলুন, গরুকে দিবেন এরকম একজন বলুন, গরুকে দিবেন। হাদিসে আছে জাকি